বোঝেন কিছু কথা বোঝেন? দৌড়াইয়া নবীর বিরুদ্ধে কথা বলো। এই বেকুব, তোর এত বড় কলিজা কোথা থেকে আসলো? তোর এত বড় স্পর্ধা কে দিল? আমার নবীর বিরুদ্ধে কথা বলিস, যিনি কুল কায়নাতের নবী। আমার বাবারা শোনেন, নবীর সঙ্গে কোনো মেশাল চলে না, নবীজির সঙ্গে মেশাল চলে না। নবীজি একদিন গভীর রাত্রি বেলায় বাথরুমে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর পিছে পিছে গেলেন। নবীজি জোরাত কাজ যখন সারলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা পাথরে পাথরে ঠোক দিয়ে আগুন জ্বালাইয়া নবীজির পায়খানা খুঁজতে লাগলেন। জমিন দেখেন আম্মাজানের গা দিয়ে দরদর করে ঘাম ঝরে। এবার জমিন বলে, আল্লাহ আমাদের জবান খোলায়া দাও। জমিনের জবান খুলে গেছে, মাটির জবান খুলে গেছে। মাটি বলে, নবীর ডাক দে, বলে আম্মাজান গো, আপনি কি খোঁজেন গো আম্মাজান? আম্মাজান বলে, হে মাটি, তুমি কে গো? আমি মাটি। কয় মাটির এই মাত্র আমার নবী পায়খানা করে গেল। আমার নবীর পায়খানা গেল কোথায়? জমিন বলে, আম্মাজান গো, আপনি জানেন না, যেদিন থেকে আল্লাহ আমাদের জমিন বানাইছে সেদিন থেকে আমরা রাসূলের পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা জমিন সেটা হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো মারহাবা। আমার মতো মৌলবীর পায়খানা খায় না, আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না, আর আমার নবীর পায়খানা জমিন পায় না। আমি যদি বলি নবী আমগার মতো মানুষ, এর মতো বিয়াদব দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি পীর সাহেব হুজুর আমার কথা রাগ করেন না, আমাদের পীর সাহেব কেবলা বসে আছেন যিনি, উনিও যদি পায়খানা করে কুকুরে বলে দোস্ত খা, কুকুর শুয়ে শুয়ে দেখবে চলবে কি চলবে না, হারাম কি হালাল। তাহলে আমার মতো অনেক পীর সাহেব আছে এই জামানার মধ্যে, পীর হয়েছে, তরিকাতের পীর নাম দিছে, অথচ রাসূলের দুরূদকে ঘৃণা করে, নবীর মিলাদ পড়ে না, আমার নবীর সম্মানকে ছোট করে দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সখীপুরের জমিনে এমন কোন কুতুব নাই যার পায়খানা জমিন খায়, কারণ আল্লাহর নবীর পায়খানা জমিন পায় না, আর আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না। এই মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা মেনে নেওয়া যায় না। বোঝেন কিছু কথা বোঝেন? দৌড়াইয়া নবীর বিরুদ্ধে কথা বলো। এই বেকুব, তোর এত বড় কলিজা কোথা থেকে আসলো? তোর এত বড় স্পর্ধা কে দিল? আমার নবীর বিরুদ্ধে কথা বলিস, যিনি কুল কায়নাতের নবী।